আজকে আমরা দেখব ক্লাস 8 এর ভূগোল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকেন্ড ইউনিট টেস্ট সিজন 2026। তো চলো দেখে নেওয়া যাক মেঘ ও বৃষ্টি এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। মান 2 এর কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম নম্বর কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেন বাম্পি ক্লাউড কি? এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় খুবই আসে। উত্তর লিখবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হলো বাম্পি ক্লাউড। এরকম নামকরণের কারণ হলো স্তরে স্তরে সাজানো ও স্তূপের মতো দেখতে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ যখন আকাশে ভেসে থাকে তখন দেখে মনে হয় এই স্তরগুলি যেন গড়িয়ে চলেছে, তাই এই মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়। তারপরের কোশ্চেন, উচ্চতা অনুযায়ী মেঘের শ্রেণী বিভাগ করো। উত্তর লিখবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুযায়ী মেঘকে 4 ভাগে ভাগ করা যায়, যথা নিম্ন উচ্চতার মেঘ 6500 ফুট, তারপর মাঝারি উচ্চতার মেঘ 6500 থেকে 20000 ফুট, তারপর বেশি উচ্চতার মেঘ 20000 ফুটের বেশি, তারপর উলম্ব মেঘ 1600 ফুটের কম। তারপরের কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প উপস্থিত থাকে এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন, এই দুই অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। এর পরের কোশ্চেন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এই কোশ্চেনে কিন্তু 25 বছর রিপিট হয়, বিশেষ করে সেকেন্ড ইউনিট টেস্টে, তো অবশ্যই প্র্যাকটিস করবে। উত্তর লিখবে পর্বতের প্রতিবাদ ঢাল এর বিপরীতে কম বৃষ্টিপাত যুক্ত অনুবাদ ঢালকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। প্রতিবাদ ঢালে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধা পেয়ে উপরে ওঠে, প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর অনুবাদ ঢালে আসে, তখন তাতে পর্যাপ্ত জলীয়বাষ্প থাকে না, বৃষ্টিপাত কম হওয়া ওই অংশে বৃষ্টিছায়া অঞ্চল গড়ে ওঠে। এর পরের কোশ্চেন, পশ্চিমা ঝঞ্ঝা কি? এই কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। উত্তর লিখবে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে শীতকাল বিরাজ করে। এ সময় সাধারণত আবহাওয়া প্রায় শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকে। কেবল জম্মু ও কাশ্মীর, হিমাচল, হরিয়ানা প্রদেশ ও পাঞ্জাব সাময়িকভাবে শান্ত আবহাওয়া বিঘ্নিত হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্ট দুর্বল ঘূর্ণবাত ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে অনুপ্রবেশ করে। হালকা ঝড় বৃষ্টি ও পর্বতে তুষারপাত ঘটে, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এর পরের কোশ্চেন আছে, শিলাবৃষ্টি কি? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে মেঘ বা বৃষ্টির জলকণার সমূহ অনেক উঁচুতে উঠে গেলে ওই জলকণার সমূহ জমাট বেঁধে ছোট বরফকণায় পরিণত হয়। ওই বরফ এর টুকরো গুলি আরও জলকণা সংগ্রহ করে আয়তনে বেড়ে গেলে মাধ্যাকর্ষণ শক্তি টানে পৃথিবীর সঙ্গে ভূপৃষ্ঠ ঝরে পড়ে, একে শিলাবৃষ্টি বলে। এর পরের কোশ্চেন, স্লিট কি? উত্তর লিখবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে দৃষ্টিবিন্দুগুলি হিমশীতল বায়ুস্তরের মধ্য দিয়ে নামার সময় জমাটবদ্ধ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয় ও জলকণার সাথে স্লিট রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এর পরের কোশ্চেন, কুয়াশা কাকে বলে? এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। শীতের রাতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে গেলে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণা থেকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় সৃষ্টি করে এবং ভূপৃষ্ঠের কিছু ওপরের বায়ু স্তরের অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। এর পরের কোশ্চেন, আইসোনেপ কি? এই কোশ্চেনটা কিন্তু তোমরা সচলাচল দেখতে পাবে না, এই কোশ্চেনে কিন্তু খুবই খুঁটিয়ে কেয়ারফুলি বাছাই করা এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। উত্তর লিখবে পৃথিবীর যে সকল স্থানে একই পরিমাণ মেঘাচ্ছন্নতা বিশিষ্ট আকাশ লক্ষ্য করা যায় সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেই সংযোগকারী রেখাকে আইসোনেপ বলে। এর পরের কোশ্চেন, সমবর্ষণ রেখা কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর যেসব স্থানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সমান মানচিত্রে সেই সব স্থানগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। এরপরে আমরা মান 5-এর কোশ্চেন দেখে নেব। মান 5-এর এই কোশ্চেনে কিন্তু প্রতি বছরই প্রায় দিয়ে থাকে, বিশেষ করে সেকেন্ড ইউনিট টেস্টে। কোশ্চেনটা হলো চিত্রসহ শৈলক্ষ বৃষ্টিপাত আলোচনা করো। উত্তর, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমির গায়ে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরে দিকে ওঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলে। ঠিক আছে, এটা হলো ইন্ট্রোডাকশন। তারপরে লিখবে পদ্ধতি, কালো কালিতে পয়েন্ট করবে। তারপর লিখবে শৈলকতার অর্থ পর্বত এবং উৎক্ষেপকতার অর্থ উপরে ওঠা। সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় আড়াআড়িভাবে কোনো অবস্থান কোনো অবস্থিত কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা পেলে ওই বায়ু বা পর্বত উচ্চভূমির গা বেয়ে উপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এর ফলে জলেও বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষ বৃষ্টিপাত ঘটায়। এই বায়ু যখন পর্বত অতিক্রম করে অনুবাদ ঢালে এসে পৌঁছয়
তখন বায়ুতে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প থাকে না। তখন বৃষ্টিপাত বৃষ্টি ছায়া অঞ্চল গড়ে ওঠে। এরপর তোমরা এই ছবিটা বিশেষ করে আঁকবে এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা না আঁকলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই কোয়েশ্চেনগুলো মোটামুটি যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনের বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। পরবর্তীতে তোমাদের আরো কোয়েশ্চেন দেওয়া হবে।